নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল ৮টা মতো বাজে। আর আজকের ভিডিওটি শুরু করেছি আমাদের ছোট্ট একটি সেই ফুল গাছগুলো দিয়ে। আর এটা আমাদের এখন ছোট্ট বাগানে পরিণত হয়েছে। গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, তাই সবাইকে নিচে নিয়ে আসা হয়েছে। আর মেয়ের জন্য একটু দুধ দিয়ে খেজুর কুল সিদ্ধ করে নিচ্ছি। মেয়েটাকে ভাবছি আজকে এটা একটু খাওয়াবো মুড়ি টুড়ি খাওয়ানোর পরে। তো আজ থেকে আমাদের জেলাতে বৃষ্টি হওয়ার কথা ছিল ৯-১০ দিন ধরে, কিন্তু বৃষ্টির কোনো আভাস নেই, তবে ঝোড়ো হাওয়াটা বইছে। বৃষ্টি এবং ঝড় হওয়ার এই আশঙ্কা নিয়ে বাড়িতে কিন্তু সমস্ত আমগুলো পেড়ে নেওয়া হয়েছে। তো কতগুলো আম পাড়া হয়েছে কি হয়েছে সব আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে আমি এখন আম পানা বানাবো, সেই জন্য এই আমগুলোকে আর লঙ্কা দুটোকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া হলে এগুলোকে আবার বানাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েকেও খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি। এরপরে এই বাটিতে করে একটু চিনিটা গুলে নিচ্ছি অল্প একটু জল দিয়ে, না হলে কিন্তু চিনিটা গুলতে প্রচুর সমস্যা হবে যদি ওই টকের মধ্যে পড়ে। তো যাই হোক, আমি দুটো আম মাত্র নিয়েছি, কারণ কে খাবে কে খাবে না এরকমই একটা দোটানার মধ্যে থেকে আমি তৈরি করছি। আর এটা প্রথমবারই তৈরি করছি। তো অনেক দিন থেকেই তৈরি করব করব বলে ভাবছি, কিন্তু সেদিন থেকে কিন্তু তৈরি করা হয়ে ওঠেনি। তো আজকে সেরকমই মানে তাপমাত্রা নেই, কিন্তু গরমের একটা আভাস রয়েছে। যতক্ষণ না বৃষ্টি হয় সেটা কিন্তু কমবে না। যাই হোক, আমি আজকে এটা তৈরি করব বলে মনস্থির করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখন আমগুলোকে যে সেদ্ধ করেছিলাম সেই আমগুলোকে সুন্দরভাবে এখানে একটু খোসা থেকে বলুন বা আঁশ থেকে বলুন ওর অংশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এটা হাতের সাহায্যে ছাড়াতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, এত গরম না। আমি ভাবছি সেই জন্য একটা চামচ নেব, চামচ নিয়ে এটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো চামচ দিয়ে মোটামুটিভাবে কিন্তু সুন্দর ছাড়ানো হচ্ছে একেবারেই। মানে ওর আমের যে তন্তুটা এবং ওর ছাল বলুন বা আমের গাঁট বলুন, সব কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো এটার সাথেই আমি অল্প অল্প করে জল মিশিয়ে আর লঙ্কা, আমি এর মধ্যে একটা মাত্র লঙ্কা দিয়েছি, কারণ ছোট বাচ্চাও রয়েছে, ওরা যদি খেতে চায় তাই জন্য আমি একটা লঙ্কা দিয়েছি। দুটো লঙ্কা সিদ্ধ করেছিলাম, কিন্তু একটা লঙ্কা মাত্র এর মধ্যে ঘেঁটে দিয়েছি। তো দেখা যাক কতটা কি ঝাল হয়, যদি সেরকম লাগে তখন আর একটা লঙ্কা না হয় নিজেরা রেখে খাবো। তো এটার মধ্যে আমি অল্প অল্প করে জল দিতে দিতে কিন্তু এটাকে ভালোভাবে গুলিয়ে নেব। ভাবছিলাম প্রথমে যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তারপরে ছাঁকনি দিয়ে দেখলাম যে কিছুই ছাঁকা যাচ্ছে না। তো ওটাকে ভালোভাবে, মোটামুটি নরম আম ছিল তো সেই জন্য এর কোনো ছিবড়ে টাইপের কিছুই বেরোয়নি, বা আমাদের এই গাছের আমটাতে সেরকমভাবে কোনো ছিবড়ে পাওয়া যায় না, সেজন্য ভাবলাম এমনিই থাক। তো সেই চিনি জলটার সাথে আস্তে আস্তে করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিলাম। তো এরপরে এতে আস্তে আস্তে যা যা দেওয়ার দরকার রয়েছে সব কিছুই কিন্তু মিশিয়ে নেব। দেখুন, আমার হাতটা থেমে গেছে আর একটা নতুন হাত এসে ওখানে জয়েন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কার হাত এসে জয়েন হয়েছে। আমার হাত থেকে ওটা ছাড়িয়ে নিয়ে কিন্তু সে দিয়ে দিল। এবার আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, আর একটু চাট মশলা যেগুলো মা গুঁড়ো করে রেখেছিল ওই মশলাগুলো দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটিভাবে রেডি। এরপরে একটু ভালো করে ঘুটে নিয়ে তারপরে পরিমাণ মতো আপনি খেতে পারবেন। এই দেখুন, ও হচ্ছে দুধ খেয়েছে বলে ওকে আমি দিতে চাইনি, কিন্তু সে দেখুন সেই জিনিসপত্রগুলো দিয়ে যেগুলো দিয়ে নাড়া ছিল সেগুলো দিয়েই সে খাওয়া শুরু করে দিল। তো ভাবলাম ওকে একটু দিয়ে দেখি, লঙ্কা আছে আমি দিতে সাহস পাচ্ছি না। তা দেখলাম মেয়েটা ওটা দিয়ে খাচ্ছে আর বলছে ঝাল নেই ঝাল নেই। সেই জন্য ওকে কিন্তু আমি এক চামচ দিলাম। তারপরে ও আর নিতে চাইলো না বলে আর আমি ওকে জোর করলাম না। এবার সবাইকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই আম। আর আমগুলো ওখান থেকে যে পাড়া হয়েছে, বেশ এবছর সেরকমই একটা বড় হয়নি, কারণ অন্যান্য বছর কেজিতে ১ কেজি আম নিলে কেউ ৩টে করে উঠতো, তবে এবছর পাল্লাতে ৫টা বা ৪টা এরকম আম লেগে যাচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে আম পড়েছে, ওখানেও বিক্রি হয়ে গেছে। তারপরে মাছ ধরতে গিয়েছিল সবাই। এই দেখুন,
চুনো মাছ, তারপরে একটা বড় সাইজের রূপচাঁদ মাছ আর কাতলা মাছ কিন্তু ধরে নিয়ে এসছে। কাতলা দিয়ে আজ দই কাতলা বানাবো। আজকে সবাইয়ের প্রচন্ড খাটনি যাচ্ছে, যেহেতু আজ রবিবার, আজকে বাড়িতে সবাই আছে, সেই জন্য প্রচুর পরিমাণে খাটনি যাচ্ছে সবাইয়ের ওপর দিয়ে। আম পাড়তে গেল সবাই মিলে, তারপরে আবার মাছ ধরতে গেল। তো আম পাড়তে গিয়েছিল, যে আমি আপনাদেরকে আম পাড়ার ভিডিওটা করে দেখাতে পারিনি এই কারণে, কারণ বেশ একটু রোদও ছিল তো, আর মেয়েকে নিয়ে অত সময় ধরে থাকাটা সম্ভব নয় ওই জায়গাতে, সেই জন্য চলে মানে ওখানে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমরা বাড়িতেই ছিলাম, যে বাকিরা সবাই চলে গিয়েছিল। তো ওই জায়গায় গিয়ে সবাই আম কুড়োতে গেছে, অত আমের ব্যাপার, কেউ মোবাইলও নিয়ে যায়নি যে কেউ একটু ভিডিও করবে বা কিছু। তো যাই হোক, মোটামুটি ওখানেই 1 কুইন্টালের মতো আম বিক্রি হয়ে গেছে, আর বাকিটা বাড়ি নিয়ে এসছে। আর আমি দই কাতলার জন্য দেখুন একটু বাদাম, কাজু বাদাম সবকিছু বাটা দিয়ে দিয়েছি, এরপরে এই ফেটানো টক টক দইটাও দিয়ে দিলাম। ব্যাস, এরপরে মোটামুটি ভাবে সবকিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে শুধুমাত্র জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ব্যাস, এরপরে ফুটতে থাকলে একে একে করে মাছগুলো দিয়ে দেবো। তো মুড়াটা প্রথমে দিয়ে দিলাম এই কারণে, কারণ মুড়োটার মধ্যে রস ঢুকবে বা মুড়োটা ভালোভাবে একটু সেদ্ধ হবে। মুড়োটাকে তো সুন্দরভাবে ভাজা সম্ভব হয়নি। এরপরে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। তো সর্ষে বাটা আমার লাস্ট মশলা ছিল। সর্ষে বাটা দেওয়ার পরে এবার কিন্তু একটু পরেই এটাকে নামিয়ে নিতে হবে। অনেকে দই কাতলাতে সর্ষে বাটা দেয় না, তবে আমি দিলাম, এতে একটা সুন্দর স্মেল এবং একটা ঝাঁঝ থাকবে। তো আমার মোটামুটি ভাবে দই কাতলা কিন্তু রেডি। এই দেখুন, আমগুলো তখন বের করা হয়নি বস্তা থেকে, এইবার আমগুলোকে বস্তা থেকে বের করা হয়েছে এবং বাপি এই আমগুলোকে সব পাকানোর জন্য হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। ওখানেই একজন ব্যক্তি 71 কেজি আম নিয়ে নিয়েছে, বাকি কেউ কেউ মিলে 30-40 কেজির মতো আম নিয়েছেন, এবং বাড়িতেও নিয়ে আসা হয়েছে 1 বস্তার মতো। আর তারপরে যেগুলো ফাটাফুটি বা একটু পড়ে গিয়ে ছেঁচে গিয়েছে, ওই সব আমগুলো নিয়ে আসা হয়েছে, ওগুলো আচারের জন্য কাটাকুটিও হয়ে গেছে। তো এই আমগুলোকে বাপি আর বিক্রি করবে না, এগুলোকে সব পাকাতে দেবে, তারপরে দেখা যাবে। সন্ধেবেলা ওর পাপা গিয়েছিল একটু ওর একজন বন্ধুর সাথে দেখা করতে। তো ওখান থেকে ফেরার পথে ফোন করে জানালো যে বিরিয়ানি নিয়ে আসছে। সেই জন্য সবাই মিলে একেবারে খুশিতে ডগমগ। আর বিরিয়ানিটা হচ্ছে মায়ের দেওয়ার ট্রিট, মায়ের জন্মদিন ছিল। তারপরে ওর পাপা একটু সেদিন বালি স্টোন চিপের কাজ করছিল, সেই জন্য বলেছিল যে 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 কাজ করে দেবে তাকে বিরিয়ানি খাওয়াবে। এটা ছিল একটা মজার কথা, তবে মায়ের জন্মদিন উপলক্ষে মা এই ট্রিটটা দিল। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের সবাইয়ের প্রচণ্ড প্রয়োজন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।